Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি বা বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এবং আপনারা উপরে আই বাটনে দেখুন অনগোয়িং পিএইচডি অ্যাডমিশনের একটা প্লেলিস্ট দেওয়া আছে, ওখানে ক্লিক করে কোন কোন ইউনিভার্সিটি থেকে এখন পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ চলছে এই বিষয়টা দেখতে পারেন। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। বাঁকুড়া ইউনিভার্সিটি এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 18 জানুয়ারি 2024-এ। অ্যাডমিশন নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম অফ দ্য অ্যাকাডেমিক সেশন 2022-23। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা এলিজিবল আছেন তাদেরকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। এবার আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় জেনে নেব। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখুন দ্য লিঙ্ক অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লাইং টু দ্য পিএইচডি প্রোগ্রাম। এবং এখানে কিন্তু একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্ক থেকে কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 18 জানুয়ারি 2024 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 ফেব্রুয়ারি 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবেন। এবং এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে ₹1000 বা 1000 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউআর এবং ওবিসি আছেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিডাব্লিউডি আছেন তাদের জন্য কিন্তু ₹800 বা 800 টাকা করে লাগছে, যেটা আপনারা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে দেখুন, এখানে কিন্তু ব্যাংকের অ্যাড্রেসটা দেওয়া আছে, বেনিফিশিয়ারি নেম বাঁকুড়া ইউনিভার্সিটি, ব্যাংক নেম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আইএফএসসি কোড নাম্বার দেওয়া আছে। এই যে ব্যাংকের অ্যাড্রেসটা দেওয়া আছে এই ব্যাংকে কিন্তু আপনারা ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা নেফট এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান। আপনারা যে অ্যাপ্লিকেশান করবেন এখানে অ্যাপ্লিকেশান করার সময়ে কিছু ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস অফ অল এক্সামিনেশানস, এবং আপনাদেরকে পেমেন্টের রিসিপ্টটা আপলোড করতে হবে। যে পেমেন্টটা আপনারা এই ব্যাংকের মাধ্যমে করবেন, অ্যাপ্লিকেশান ফিয়ের যে পেমেন্টের রিসিপ্টটা আপনাদেরকে এখানে কিন্তু আপলোড করতে হবে। এবং এই যে আপলোড করবেন এই আপলোডের ডকুমেন্টসের যে ফরম্যাটটা কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসিডিওর ইন ব্রিফ, অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশান করবেন তার কিছু স্টেপ এখানে বলে দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে। নেক্সট আপনাদেরকে কিন্তু এই যে উপরে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপটা করতে হবে। নেক্সট কিন্তু সাবমিট দ্য ফাইনাল অ্যাপ্লিকেশান উইথিন দ্য ডেডলাইন অ্যাজ মেনশনড অ্যাবাভ। এই তিনটা স্টেপের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। নেক্সট দেখুন সাবজেক্টস অফার্ড ফর দ্য পিএইচডি প্রোগ্রাম 2022-23। এখানে দেখুন কতগুলো সাবজেক্টে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে। ফার্স্ট বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, এডুকেশান, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ল, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। টোটাল 13 সাবজেক্টে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন জেনারেল ইনফরমেশান। ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম। এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গেলে আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট দেখুন ইনটেক ক্যাপাসিটি অর ডিটেলস অফ ভ্যাকেন্সি। এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ পিএইচডির সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে, আমরা একটু আলোচনা করে নিচ্ছি। আমি এখান থেকে টোটাল ভ্যাকেন্সিটা আলোচনা করছি, আপনারা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। ফার্স্ট বেঙ্গলি থেকে এখানে টোটাল 35 সিট আছে। নেক্সট বোটানি থেকে 6, কেমিস্ট্রি থেকে 20, এডুকেশান থেকে 1। নেক্সট ইংলিশ থেকে এখানে 19 সিট আছে, জিওগ্রাফি থেকে 4, হিস্ট্রি থেকে 14, ল থেকে 6, ম্যাথমেটিক্স
26, ফিজিক্স 6, পলিটিক্যাল সায়েন্স 5, সংস্কৃত 9, সোশ্যাল ওয়ার্ক 2। দেখুন এখানে 13 সাবজেক্ট আছে এবং 13 সাবজেক্টেই কিন্তু অনেকগুলোই সিট আছে, আপনারা বুঝতেই পারছেন। এবং আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম শ্যাল বি থ্রু এ রিসার্চ এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি। দ্য ডেট অ্যান্ড মোড অফ রেট শ্যাল বি নোটিফাইড লেটার। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট এক্সাম হবে, তারপর কিন্তু এখানে ইন্টারভিউ হবে। এই প্রসেসে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। নেক্সট দেখুন, এখানে অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম শ্যাল বি মেড ইউজিং দ্য ফলোয়িং মেথডস। অর্থাৎ এখানে কিন্তু কিছু মেথডস দেওয়া আছে, এই মেথডস ফলো করে কিন্তু আপনাদেরকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। ফার্স্ট যে পয়েন্টটা দেওয়া আছে, আপনারা যারা ইউজিসি নেট জেআরএফ পেয়েছেন বা ইউজিসি সিএসআইআর নেট গেট সিট এই সমস্ত ন্যাশনাল এক্সামিনেশানে যে সমস্ত ক্যান্ডিডেটসদের ফেলোশিপ আছে বা স্কলারশিপ আছে, তারা কিন্তু এখানে শুধুমাত্র ইন্টারভিউ দেবেন। এই বিষয়টা কিন্তু ফার্স্ট পয়েন্টে দেওয়া আছে। নেক্সট দেখুন, অ্যান্ড বা অর দিয়ে কিছু পয়েন্ট দেওয়া আছে। রিসার্চ এলিজিবিলিটি টেস্ট হবে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট জিআরএফ পাননি তাদের জন্য কিন্তু এখানে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট হবে। এবং এখানে যে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট হবে তার কিছু মেথড দেওয়া আছে। 50% রিসার্চ মেথোডোলজি থেকে কোশ্চেন্স থাকবে, 50% সাবজেক্ট স্পেসিফিক থেকে কোশ্চেন্স থাকবে। এখানে কিন্তু এই বিষয়ে আরও কিছু ডিটেলস দেওয়া আছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের বিষয়ে কিন্তু ডিটেলস দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু ভালো করে দেখবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু 5 নম্বর পয়েন্টে একটা বিষয় বলে দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা জিআরএফ পাননি, শুধুমাত্র ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা সিএসআইআর নেট কোয়ালিফাই করেছেন, তাদেরকে কিন্তু এখানে এই রিসার্চ এলিজিবিলিটি টেস্টটা দিতে হবে। এই বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসদের ফেলোশিপ নেই বা স্কলারশিপ নেই, শুধুমাত্র নেট কোয়ালিফাই করেছেন, তাদেরকে কিন্তু এই রিসার্চ এলিজিবিলিটি টেস্টটা দিতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, ফিজ স্ট্রাকচার অফ দ্য পিএইচডি প্রোগ্রাম। এখানে কিন্তু ফিজ স্ট্রাকচারটাও দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে ফিজ স্ট্রাকচারটা একটু ভালো করে দেখে নেবেন। নেক্সট দেখুন, জেনারেল ইনস্ট্রাকশনস। এখানে আরও কিছু জেনারেল ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু রিপ্লাই করে দেব। এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে, লাস্টে দেখুন একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এখানে কিন্তু এই ইমেল আইডিটা বলে দেওয়া হয়েছে। এবং এটি ছিল বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।